স্বামীর বন্ধুর সঙ্গে স্ত্রীকে সময় কাটাতে বলে, শুনে যান। অনেক মেয়ে তার ইজ্জত রক্ষা করার জন্য জীবনটাও দিতে পারে। এই মেয়েটি ঠিক তাই করেছিল। একজন স্ত্রীর তার স্বামী হলো ভরসা, রক্ষক, তার জীবন সঙ্গিনী, তার ভালোবাসার মানুষ। একদিন স্ত্রীকে বেড়ানোর কথা বলে এই ব্রিজে এখানে নিয়ে আসে। স্বামী স্ত্রীকে বলে, তুমি তো চাও যে আমাদের ব্যবসায় লাভ হোক। স্ত্রী বলে, হ্যাঁ, আমাদের ব্যবসায় লাভ হোক, উন্নতি হোক, এটাই তো আমি চাই, আমাদের সংসারটা আরো সুন্দর হোক। স্বামী তখন বলে, তাহলে তোমাকে যে একটি কাজ করতে হবে। বলো কি কাজ? স্বামী বলে, তুমি মনে কিছু করো না, আমার এক বন্ধুর সঙ্গে তোমাকে বেড়াতে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলল, তুমি যাবে না? স্বামী বলল, না, আমি যাব না, তুমি একাই যাবে আমার বন্ধুর সাথে। তোমার বন্ধু যদি আমার গায়ে হাত দেয় তাহলে তুমি মেনে নিও। স্ত্রী বলে, না, আমি পারবো না। এটা নিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর কথা কাটাকাটি চলে। স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে বলা স্ত্রী স্বামীর উপরে ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়। স্বামীকে বলে, তোমার ব্যবসার জন্য আমি আমার সতীত্ব দিতে পারবো না, তুমি একজন কাপুরুষ। এই কথা বলাই স্বামী স্ত্রীকে মানুষের সামনেই মারতে লাগে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি লেগে স্ত্রীকে ফেলে দেয় নদীতে। স্ত্রী নদীতে পড়ে গেলে দাঁড়িয়ে থাকা একটি ছেলে, লাল জামা পরা, তখন সে নদীর ভিতরে ঝাঁপ দেয় এবং সেই মেয়েটিকে উদ্ধার করে। দাঁড়িয়ে থাকা ছেলেটির কারণে তার স্ত্রী বেঁচে যায়। পরে স্বামী এসে তার স্ত্রীর কাছে ক্ষমা চাই। পরে তার স্ত্রী বলে, আমি আমার জীবনটা একাই কাটিয়ে দিব। যে স্বামী তার স্ত্রীর ইজ্জত বিক্রি করতে চাই, ইজ্জত রক্ষা করতে পারে না, তার সাথে আমি যাব না, তার সঙ্গে ঘর সংসার করব না। মেয়েটি তার স্বামীর কাছ থেকে এরকম জঘন্য আচরণ পাওয়ায় মেয়েটি মানসিকভাবে খুবই কষ্ট পায়। সংসার জীবনে তার অনীহা চলে আসে। পরে মেয়েটি একটি অনাথ আশ্রমে চাকরি নিয়ে চলে যায়। বাকি জীবনটা সে ছোট ছেলে মেয়েদের সঙ্গেই কাটিয়ে দিবে। কাপুরুষ না হলে তার স্বামী কখনো এই কাজ করতে পারে? এরকম স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এরকম স্ত্রী কয়জনে পাই? এরকম স্ত্রী শয়ে না, লাখে না, কোটিতেও পাওয়া যায় না আজকের সমাজে এসে।